চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি ওরস মোবারকে, ওরস শরীফে ন্যাংটা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ, কোনো বাধা নেই। ওরা নিজেরাও গাঁজা খায়, পুলিশ পাহারা দেয়। অথচ দিনাজপুরের এই জায়গাতে যদি 10 জন মানুষ এই 15.5 বছরে এক জায়গায় হয়ে কোরআনের আলোচনা করেছে, শুনেছে, সেখানেই বাধা। কেন বলেন তো? কারণ কোরআনের দ্বারা জালেমদের কোনো উপকার নেই, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হয়। জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি, যত কথা দিয়েছে সব জালেমের বিপক্ষে। এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সবচেয়ে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে আর অবস্থানকে। যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে, সেখানে উল্টাপাল্টা ধারণা করে নষ্ট করে দিয়েছে। আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে, কেননা মুমিনদের এটা উপকার হবে। যদি ঈমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে। আর যদি পরিবর্তন না হয়, বুঝবেন আপনার ভেতরে ঈমানের সমস্যা আছে। আমরা দেখি বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার আগেই ওজন দেয়। 1 বছর বয়সে ওজন দিয়েছে, 5 বছর পরে আপনি আবার নিয়ে গেলেন, আবার ওজন দেবে। কথা বলে না? 1 বছর বয়সে যে ওজন ছিল, 5 বছর বয়সে একই ওজন। এটা কি সুস্থ না অসুস্থ? আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না, আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় কোরআনে কারিমের। এটা শোনার পরে আগামীকাল থেকে যদি আপনার আচার, ব্যবহার, চরিত্র, অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায়, বুঝবেন আপনি সুস্থ না অসুস্থ। আশা করছি আপনার পরিবর্তন আসবে। এবার আসেন আল্লাহর ধরন সামনে নিয়ে দেখি আল্লাহ কি বোঝাতে চাইছেন আমাদের। হারাজুন শব্দটার অর্থ বলছি। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে শোনাবেন, তখন আপনার সামনে এমন মানুষ বসা থাকবে, ওরা কোরআনের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেখে নেই? আল্লাহ যেটা বোঝাতে চায় এটা ওইভাবে বোঝে না, উল্টা দিকে নিয়ে যায়। মনে করে মনে হয় আমারে আল্লাহ দেখে দেখে বলছে। খুলনায় এক মাহফিলে যে বাড়িতে খাবার খেতে গেলাম, এই লোকটা আমারে আসার সময় বলছিল, হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে, আপনার কাজ করেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন, যেন গন্ডগোল না হয়। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, এটা মিটাতে হলে এই পদ্ধতি আছে। ভালোভাবে শুনেছি। শেষ করে যখন খাবার খেতে গেছি দেখি গোমরা হয়ে বসে আছে, কথা বলছে না। কি কথা বলেন না কেন? আপনাকে না, আমার বলছে হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন এইটাই আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলে দিয়েছে। হ্যাঁ, আমাকে একজন বলেছে, তা দুনিয়ার কেউ না, কে বলে তো? আল্লাহ পাক 1500 বছর আগে আমাকে বলেছেন যে এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে, আর এইটা মিটাতে এই পদ্ধতিগুলো নেওয়া লাগে। আপনার যে দিনের বেলা এই হয়েছে আমি জানবো আপনার থেকে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আপনার যদি মনে হয় যে যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে, মনে হয় খোকন সাহেব হুজুরের কানে কানে সব বলে দিয়েছে। এজন্য আপনি না বোঝার কারণে হয়তো আপনার মন খারাপ হতে পারে। হে নবী, আপনি এদিকে তাকাবেন না। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন দেখবেন ওইগুলো মিলছে না, ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক।
যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে, আদর নিয়ে, মহব্বত নিয়ে, বড় আবেগ নিয়ে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, উল্টা পাল্টা ধারণা করবে। এটা বাংলাদেশে আছে। এটা যখন শুরু হয়ে গেছে, দেখছেন না যে মাজারের ব্যবসা, কথা বলে না কেন? এটা তো একটা নিছক ব্যবসা মাজারের, আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে। কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এদেশে এখন 48,000-এর উপরে মাজার, অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে। কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম। তাদের স্থান একটা আছে, তার নাম জাহান্নাম। আর জালেমদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই যে ওয়া লিয-যালিমিনা, শুধু জালেম না, এই এদিকে তাকান, ওয়া লিয-যালিমিনা বহুবচন দিয়েছেন। আনসার, কোন সাহায্যকারী আপনি জালেমদের জন্য দেখতে পাবেন না। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। আপনি দেখেন না দরবেশ, এ লোকটা এত বড় জালেম, জনগণের 36,000 কোটি টাকা, যেটা আর একটা পদ্মা সেতু হয়ে টাকা আরো বেঁচে থাকতো। এ জালেমের অবস্থা কি এখন? যদিও অনেকে টাকা পয়সা খেয়ে এখনো তার রিমান্ডে আদর করছে না, যে অফিসার গুলো তাকে আদর করছেন, অফিসার গুলো পাল্টিয়ে দেওয়া দরকার। কারণ এগুলো ওই জালেমদেরই দোসর। 1628টা চেয়ার আছে এই দেশে এখন। যতগুলো চেয়ার ছিল ছাত্র সংস্কার, যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এইটা ছিল যে আমরা সংস্কার চাই। যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, 100 জনের প্রায় 65 থেকে 70টা চেয়ার মুক্ত হয়ে গেছে জালেম থেকে। বাকি আর কয়েকটা আছে, যারা আহ্বানে আছেন, যারা দায়িত্বে আছেন, আমরা জোর দাবি জানাচ্ছি এই 30-35টা চেয়ারও ক্লিয়ার করেন। কোন জালেমকে আমরা চেয়ারে দেখতে চাই না। আলেমদেরকে রিমান্ডে নিয়ে ওরা টাঙিয়ে রাখতো উপরে। আরে এত বড় শয়তান, ইসলামের গোড়া কেটে দিয়েছে আনিসুল হক। জানেন কি করেছে? এ দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরেও সমস্যা আছে। এটা টাটকা কাফের না? আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর ভেতরে সন্দেহ দূরের কথা, অবকাশ পর্যন্ত নেই। আর বলছে না এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না। হাদিস তো আছে। কোরআনে যে লোকটা সন্দেহ করতে পারে ওটা ইমানদার না বেঈমান? আরে বেঈমানরা শুনলাম রেখেছে এসি ঘরের ভেতরে, ওরে বাড়ির খাবার খাওয়াচ্ছে। আর আমাদের 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে তালা লাগিয়ে রাখতো। বাড়ির খাবার তো দূরের কথা, নিজের খাবারই দিত না। কারা দিচ্ছেন আমরা কিন্তু জানি, কারণ ওই পাতা আমার পড়া আছে। দরবেশের উল্টা পাল্টা টাকা আছে, তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন। জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। জনগণ তো মামলা দিয়েছে, ওরা সরাসরি কার মামলার আসামি? তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে। মানুষ কিন্তু আবারও জালেম হওয়ার পায় তারা করবে, কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায়, এরা মনে করছেন যে আল্লাহর ওলি হয়ে যাবে, এরাও জালেম হয়ে যাবে। সুতরাং এমন আচরণ করেন জালেমদের সাথে যেন কিয়ামত পর্যন্ত কেউ জালেম হতে না পারে।
জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখিরাতে নেই। এ ঘোষণা কার? আল্লাহর এই ঘোষণা ভাইলাট করে, এই ঘোষণাকে ওভারটেক করে, ওভারকাম করে যারা জালেমদেরকে সাহায্য করছেন, এখনো আপনি থামেন নাই তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, কথা হয়তো আপনি বুঝেছেন না, বোঝার ভান করে বসে থাকবেন না। আল্লাহ বলেন অমালিজ জালিমিনা মিন আনসার, কোন জালেমের সাহায্যকারী কেউ হবে না। আল্লাহর এই ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন, আপনিও টার্গেট। হামজার কার? বলেন বলেন। জালেমরা যে আল্লাহর টার্গেট, এটা আমি বানালাম? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা, আমি কিন্তু জালেমের বিরুদ্ধে নিজে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজেই জানেন। হয় নফসের উপরে জুলুম করেছেন, নাই পরিবারের উপরে, নাই সমাজের উপরে, নাই রাষ্ট্রের উপরে, নাই জনগণের উপরে। যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মামলার আসামি। উনি যেমন নাম ধরে বলছিলেন, আমিও বলছি, একেবারে খোলাখুলি বলছি, দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে, এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষ, সবগুলো আল্লাহর মামলার আসামি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সূরার এই 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। ওদের দুনিয়া শেষ, জালেমদের দুনিয়া নেই, আখিরাত শেষ। কারণ চোখ বন্ধ হতে দেরি হবে, জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। যারা আল্লাহর মামলার আসামি হয়, আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে? বলেন, আমার মামলার বাদী ছিল সরকার, এই জন্য আমার ছাড়ে নাই। আর জালেমরা বাদী, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে, অথচ তিনি বিচারপতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? তিনি নিজে বাদী, নিজে মামলা দায়ের করছেন, নিজে রায় দেবেন, নিজেই বিচারপতি। জালেমদের কোন রকমের ফাঁক ফোকর পাবে? আর জালেম যারা, তাদের সব শেষ হয়ে গেছে। এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে, চোখে কিছু করে নাই, হা করেছে, আয়না ঘর করেছে, কিছু করে নাই মানে ও যা করেছে ও বলার মতো না। আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায়, আপনিও জালেমের প্রতি বরদুয়া দিবেন। মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন। এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে। এখনো যারা জালেমের তোষামতি করেন, সাফাই গান, তাকে সাহস দিচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 2 প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না। তার 1 নম্বরে যারা জালেমের সাফাই গায়, জালেমের তোফামতি করে, জালেমের প্রশংসা করে, জালেমকে সাহস দেয়, সাহায্য করে, আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে। আশা করছি আপনি থামবে। এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায়, একটা কারণ এখানে আছে। আমরা অনেকে বলি যে এত দোয়া করেন, এত কিছু করার পরে অনেকে তো ভালো হয় না। না, হবে না। কারণ কি? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য জুলুমের মারতা যাদের শেষ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে, আল্লাহ তখন আর নেয় না, যেমন ফেরাউনকে নেয়নি। এত অত্যাচার করার পরও মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, কোনো পরিবর্তন আসে না। এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা,
ওরা এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এদের কপালে আর হেদায়েত নেই, কারণ ইহাদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না, হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবে না। যদি কোন জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই। কথা বুঝতেছেন? কোন জালেমের জন্য ভালো হয় না, ও মরে যাবে, তারপর ওর বৃদ্ধি কমবে না। আবু জাহেল যেদিন জবাই হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুকের উপরে চড়ে বসলেন, ছুরি চালিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, তুই কে? আমার বুকের উপরে তুই কে? হযরত ইবনে মাসউদ বললেন, আমি ইবনে মাসউদ। কি করিস এখন? বলে, তোকে জবাই করব। জবাই যদি করো তো আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। শয়তান দেখেছে মরে যাচ্ছে, গলা আলাদা হয়ে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। কি অপমান হয়ে গেল, এরপরও বৃদ্ধি কমেছে। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত বর্ষদিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, এর চাইতে কি অপমান হবেন? এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউনকে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না, তোর কপালের হেদায়েত নেই। যদিও ফেরাউন শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে, ফেরাউন যখন খাবি খাচ্ছিল, একবার নিচে একবার উপরে, ওই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবেন, ফেরেশতা জিবরাইল এক খামলা কাদা এনে মুখের উপরে দিয়ে বলতে, তোর বলার দরকার নেই। কেন? আল্লাহ বলেন এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সব চাইতে বড় স্বৈরাচারী ছিলি। এই যে স্বৈরাচার এই শব্দটা কোরআনে আছে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লোটে যে তাকে মুফসিদিন বলা হয়। মুফসিদ, এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 14 তারিখ পর্যন্ত 1 মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে, একটাও এদেশের মানুষ সফল হতে দেয়নি। আপনি দেখেন, বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে, যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে। আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে। ওরা যখন দেখলো যে না, এ তো হালে পানি নিচ্ছে না, তখন একেবারে প্রধান বিচারপতি, যেটা অবৈধ ছিল, ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, ও করার চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং করে ওইটা একেবারে নস্যাৎ করে দিয়েছে। 3 নাম্বার ওরা চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাদু। কোন দরকার নেই, ছাতা বিলুপ্ত করে দিন। 42,000 আনসার নিয়োগ হয়েছে,
এই কয়েক বছরে তার 32,000 গোপালী। আর আমরা যে 63 জেলার মানুষ আছি, আমরা কি ঘাস কাটছি ঘোড়ার? সব আনসার হবে গোপালের। আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই? দিনাজপুরের লোকেরা জিপিএ 5 পাওয়ার পরও চাকরি হবে না, আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের 2.5 হলে চাকরি হয়ে যায়। ভণ্ডামি করার জায়গা পাও না। আজকে এক আনসারের লাইভ দেখলাম, অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে। করব কি, মনে করলাম যে হবে, কিন্তু হইল না। এরপরে যখন পারে না, ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল, ওইটাও হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের, এটাও হালে পানি নেবে না, কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণ এরা। আমার যতটুকু ধারণা হচ্ছে, জালেমদের যা চরিত্র, 15 বছর তো আমরা দেখেছি, ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামাবে। আমি আর নিচে নামলাম না। আল্লাহ ওই সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে, এখন কিসের কালেমা পড়িস তুই? এই কালেমা মানুষগুলোকে এতদিন পর্যন্ত যা করেছিস, তোর কোনো ক্ষমা নেই। আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তরসূরি, তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে। ওরাও কালেমা নসিব করতে পারবে না, ও মানুষগুলো ভালো হবে না। ভালো হবে না তার প্রমাণে 1 মাস কয়দিনে তো দেখতে পাচ্ছি। ভালো হলে এর ভেতরে হয়ে যেত। 1 পা কবর 1 পা ডাঙায়, এরপরও যদি মানুষের পরিবর্তন না আসে, তা আবার কবে আসবে? আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকের এই দিনে আমি তোকে মারবো না, তোকে আমি সটকি দিয়ে রাখলাম। মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পানিতে খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত তোরে আমি নিদর্শন বানালাম। আমার তো এই আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য, মনে হচ্ছে অনেককে আল্লাহ সামনে সটকি বানিয়ে রাখবে। না তো বৃদ্ধি কমে না কেন? এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বৃদ্ধি না কমে, বুঝতে হবে আল্লাহ ওরে ফেরাউনের মতোই ধরবে। লিমান খালফাকা আয়া, আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে। কিন্তু আল্লাহ আফসোস করেন, অধিকাংশ মানুষ এই সমস্ত নিদর্শন দেখার পরও দেখা যায় যে পরিবর্তন হয় না, গাফেল হয়ে থাকে। আমরা যেন গাফেল হয়ে না থাকি, আমরা যেন একটু শিক্ষা নিতে পারি এদের জীবনী থেকে, বলে না আমি। সুতরাং কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ, এ ঘোষণা নবীজির। কার? বলেন বলেন, আরো জোরে বলেন। নবীজির এই কথাকে যারা এতদিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে, মাজারটাকে আজ একেবারে 180 মাইল বেগে সিঁড়িকে রাখা বানিয়েছেন, কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে। যেখানে প্রকাশ্য জেনা হয়, আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন। এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি। ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে। আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলে বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন। দাড়ি, গোপ, চুল একেবারে সব সমান সমান। নারী পুরুষের যে অবাধ মেলামেশা, আর গাঁজা তো আছেই। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না। কিসের মাজার? সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না, আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মোয়াজ্জেম হোসেন,
সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কায়। জিজ্ঞাসা করেন তো হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু। আর গরু ছাগল মরে যায়, 3 তলা হয় কবর। ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, 1500 বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ তো তোমার কবর মাঝার পাকা করা লাগবে, আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করে? এগুলো সব ব্যবসা। কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না, তখন আপনি ওদের মন পাবেন না। ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে। হে নবী, আপনি ওই দিকেও তাকাবেন না, আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ঈমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে, বলেন আমিন। যেহেতু এটা রবিউল আউয়াল মাসের 10 তারিখ, আজকে বিশ্ব নবীর জন্মের মাস। এটা যদিও 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ এটা, কিন্তু এর আগে 9 তারিখও হতে পারে, 10 তারিখ, 11 তারিখ, যে কোনো দিন হতে পারে। বিশ্ব নবীর জন্ম নিয়ে যারা একেবারে তাল মাতাল করে ফেলছে, আমি বললাম না যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে, এগুলো চট্টগ্রামে যান এখন, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা। আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি। ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন, বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন। কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন, বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না। কথা বলেন। এর সাথে আমরা আছি? নেই। কিসের ঈদে মিলাদুন নবী? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি, বলেছেন নবীর আদর্শ নিয়ে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহর জন্মে। এ কথা আছে কোরআনে। ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের ভেতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আল্লাহ এখানে বিলাদুন না দিয়ে উসওয়াতুন হাসানা দিলেন কেন? এবার আমার প্রশ্ন, এই আপনি শুনতেছেন? না না, আপনার মন পাচ্ছেন, এদিকে তাকান। যদিও নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময়, পৃথিবী তৈরি হওয়ার আগেই আমাদের নবী নবী, কিন্তু ঘোষণাটা হয়েছে 40 বছর বয়সে। আমরা এখানে পাগলও যদি হয় আমরা বলবো 40 বছরের আগে পুরা আরব জাহানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা ঠিক আছে না? যদি প্রশ্ন থাকে বলেন। ওনাকে কি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে কেউ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে? বলেন। কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আস-সাদিক, আল আমিন, এই নামগুলো দিত।
এখন উনি রাসূলুল্লাহ হয়েছেন 40 বছর বয়সে, যখন নবুয়ত পেয়েছেন কোরআনের দ্বারা। কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মূল কথা বলছে, আল্লাহ পাক কেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দিয়েছেন? তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রাসূলিল্লাহ শব্দটা দিতেন না। বাস্তবতা হচ্ছে এই 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম বললাম, আস-সাদিক, আল আমিন, উনি বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন। ভালো ভালো কাজ যে করেননি তা না, বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন 17 বছর বয়সে। সেখান থেকে 40, এই 23টা বছরে পুরা আরব জাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে, যে শান্তিকে এভাবে কায়েম করা যায়। কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি। এটা ঠিক আছে? আমি আন্দাজে বলছি না, সিরাত ইবনে হিশামে আছে। 23টা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি। হ্যাঁ, ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন। কেউ বিপদে পড়লে এগিয়ে যেতেন, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন, কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন। কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি। এই একটাই মানুষ 40 থেকে 63, এই 23 বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন। তখন নিজেই বলতেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। দিনাজপুরবাসী, বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন। আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন, রাসূলের সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে কোনো কথা নেই, তার আদর্শের বাস্তবায়ন নেই, আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আমি হাসির জন্য, কান্নার জন্য বলি নাই, চিন্তার জন্য বলছি। তাকান নবীজির 2টা চাচার দিকে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না, জন্মের সময় তারা খুশি, কারণ এতিম ভাইয়ের ছেলে, ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে, এই জন্য তারা 2 জনেই খুশি ছিল। পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না, তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন, হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে। কথা বলে না কেন? নবীজির আদর্শ মানতে গিয়ে 70 টুকরা হয়েছেন, তারপরও নবীর আদর্শ ছাড়েননি। এটা শোনেননি কোনদিন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানিয়েছেন, মাংসা কত আমাল ঈমান, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি, এই 3টা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন। বলেন, তার মানে বোঝা গেল তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না, শুধুমাত্র ভাতিজার জন্মেই তিনি খুশি ছিলেন না, তাকে নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন। এই জন্যই 2 জন চাচা জান্নাতি। এক কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার কথা আমরা জানি। একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এইটা আপন চাচা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে। কথা বলেন না কেন? আবু লাহাব পাথর মেরেছিল না?
আর এক চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন। আমি নবী সাক্ষী দিচ্ছি, কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দেব। কিন্তু লোকটা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তোমার এই কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম দেবে আমার নামে। দিনাজপুরবাসী এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপন চাচা, এরা মিলাদ পেয়ে, নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে, নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে। আবু তালেব এত বেশি আনন্দ তো নবীজিকে পেয়ে, নিজের বুকে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত। রাহিকুল মাখতুম পড়তে গিয়ে দেখলাম, আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। প্রশ্ন আসতে পারে, শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন? হাদিসটা যদিও দুর্বল, সনদটা আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ, এত বেশি খুশি হয়েছিল। নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন, দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল, এই যে আমার এতিম নাতি, এর বাবা নেই, মা নেই, তোর কাছে রেখে গেলাম, কোনদিন যেন কষ্ট দিবি না। এই জন্য আবু তালেব নিজের সন্তান আলীর চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি আদর করত। আবু তালেবের পুরা জীবনই আমি পড়ে দেখেছি, কোনদিনও নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি, কিন্তু বিশ্ব নবীকে কাছে কোলে নিয়ে মানুষ করেছে। কখনো বুকে নিয়েছে, কখনো পিঠে নিয়েছে, কখনো মাথায় নিয়েছে, কখনো চুমা দিয়েছে। যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই, পায় কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই, এজন্য ওই জায়গা আল্লাহ আগুন লাগিয়ে দেবে। ঘটনা শুধু সিরাত ইবনে হিশাম রাহিকুল মাখতুম শুধু শোনা না, এখানে শিক্ষা কি? এত বেশি মিলাদে যে লোকটা খুশি, তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে, যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবু লাহাব, যে 2 আঙ্গুল দিয়ে ভাবে করেছিল, এই 2 আঙ্গুল কিয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে, আনন্দ পাবে, শান্তি পাবে, সুখ পাবে। আল্লাহ নষ্ট করে দেয়নি, নবীর জন্য যা করেছে, কিন্তু জাহান্নামে যাবে, কারণ শুধু মিলাদে খুশি, আদর্শে খুশি না। আমার কথা বুঝেছেন? সুতরাং রবিউল আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু জিলাপি আর খেচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো উদ্যোগ আপনার নেই, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। আশা করছি আপনি ফিরে আসবেন। শুধুমাত্র আমরাই স্বীকৃতি দিচ্ছি তা নয়, যে কোরআনে কারীম থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরানের ভেতরে আয়াতটা আছে, 3 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইনে আছে, 181 নাম্বার আয়াত, শুরু 81 নাম্বার আয়াত। এই আয়াতের ভেতরে নবীরা পর্যন্ত বিশ্ব নবীর স্বীকৃতি দিয়েছিল,
তারা আদর্শের স্বীকৃতি। আজ অনেক উম্মত দাবি করার পরেও শুধু জন্ম নিয়ে আপনি আনন্দে দিন কাটিয়ে চলে যাচ্ছেন, কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায়। আমি তো এই দেশে যতগুলো ইবাদত দেখতে পাই বানানো সব খাওয়া ভিত্তিক। এই যে জন্মদিনের খাওয়া, মৃত্যু দিনের খাওয়া, সবে বরাতে খাওয়া, কথা বলছে না কেন, সবে কদরেও খাওয়া, দুই ঈদে খাওয়া, খাওয়া ছাড়া কোন ইবাদত আমি পাচ্ছি না। অথচ নবীজির আদর্শ যারা মেনেছেন 40 থেকে 63 এই 23 বছর তাদের খাওয়া ছিল। তাকান হযরতে তালহার দিকে, কি খেয়েছিলেন তিনি? 80টা তীর। কি নবীর আদর্শ মানতে গিয়ে তার শরীরকে বাঁচাতে তিনি 80টা তীর খেয়েছেন। আরো জিলাপি নিয়ে আর খেজুরি নিয়ে মজায় আছে। এখানে আমাদের উচিত হচ্ছে এগুলো বন্ধ করা। রবিউল আউয়াল মাসেও যদি আপনি পরিবর্তন আনতে না পারেন, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন শুধু জন্মে আমরা আনন্দ করব না, আমরা আনন্দ করতে চাই নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 137-38 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন এই কারণে, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সূরা আলে ইমরান, এটা ইমরানের বংশধর সম্পর্কে নামকরণ করা হয়েছে। এর শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবার বাস্তব শেখা। এগুলো বলতে গিয়ে আপনারা জানেন তো প্রত্যেক মাহফিলে মানুষ এগুলো বলে। এই জন্য আমরা সরাসরি তাফসিরে যাচ্ছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমার পূর্বে আমি বহু জাতিকে তাদের জীবন আচরণের কারণে ধ্বংস করে দিয়েছি। ফাসিরু ফিল আরদ, হে নবী আপনি জমিনে পরিভ্রমণ করেন, জমিনে সফর করেন। ফানজুরু, আর নজর করে দেখেন, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। এই যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভেতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন। এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য? যেটা নেওয়ার জন্য দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন, এই যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে, হযরত হুদ নবীর যে জাতি ছিল এই জাতির ভেতরে 4টা অপরাধ প্রবণতা বেশি ছিল। 1 নম্বরে তারা দ্বীনের প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিতে এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো 1500 বছর পরে যে কোরআনে কারিমের এই আয়াতটা, এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসীর করেছে, মানুষ শুনেছে। আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান। আজও যারা আসমানি কিতাবের প্রচারক, যারা কোরআনে কারিমের প্রচার করে, তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে সেই কায়দা কৌশল চলছে বেশি। যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা, আপনি কোন আলেমকে যদি মেরে ফেলতেন হয়েছে তো শেষ, কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন ওদের কর্মপদ্ধতি। কোন আলেমকে এই দেশে মেরে ফেলার আগে, নিঃশেষ করার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে। কথা বলে না কেন?
আপনি মাওলানা সাইদিকে মেরে ফেলতে পারতেন সেই প্রথম নিয়েই, কিন্তু ধরার পরে তো মারে না। এমন এমন দোষ তার উপরে দিয়েছে, সে নাকি ধর্ষক ছিল, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এমন এমন দোষ তার উপরে চাপিয়েছে। সাক্ষী তো একটা ধপে টেকে নাই, হিন্দু সাক্ষী পর্যন্ত পালিয়ে গেছে যে আমি দেব না। এখন প্রমাণ হচ্ছে যে না, উনি কোন দোষে দোষী ছিলেন না, ওনার নাম ওইটা ছিল না। ওনার সার্টিফিকেট এখনো পর্যন্ত ইন্টারনেটে আছে, আপনি দেখতে পারেন। ওখানে লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আর যার নামকরণ করে ওনাকে ফাঁসি দেওয়া হয় তার নাম দেল্লু শিকদার, পাড়ের হাট, পিরোজপুরে বাড়ি। নামের পরিবর্তন মিলছে না, লোকটাও মিলছে না, অথচ তাকে এই দোষে দোষী করে তামাম দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে, শুধু দেখিয়ে যদি শেষ করে দিত হয়ে যেত। পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে যে বড় হুজুর বলে যাকে মানো তার চরিত্র দেখো এরকম। আমাকে রিমান্ডে আমার মনে হয় 10 দিনে অন্তত 9 দিন এটা আমাকে শুনিয়েছিল। এই যে লোকটা এখন ধরা খেয়ে আয়না ঘরের দায়িত্বে ছিল, কি জানো কামরুল হাসান নাকি নাম, জিয়াউল হাসান। এই লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো, ওখান থেকে ভয়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত। আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে। খোকন সাহেবকে যদি কালার করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে। বহু মানুষের রেকর্ড আমাকে শুনিয়েছে। আমি বললাম এই 10 দিনের 9 দিন আমাকে রিমান্ডে যে অফিসার গুলো ছিল, কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কণ্ঠের সাথে অপর দিকে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে। এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। ওগুলো আমার শোনাতো আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে। ওনাকে যেন আমার মনে ঘৃণা তৈরি করতে পারে, এজন্য প্রতিদিন রেকর্ড আমাকে শোনাতো। দেখেন যেটা এখানে বলা সম্ভব হচ্ছে না, এত নিকৃষ্ট কথা ওই মহিলা ওনাকে বলছে আর উনিও বলছে। আমার তো মনে হয় দুনিয়া উল্টিয়ে গেলে উনি ওই মহিলাকে কথা বলতে পারে না। স্বামী স্ত্রীর ভেতরে এত নেকেট কথা হয় না, এত খারাপ কথাগুলো ওরা রেকর্ড করতো, মানে কণ্ঠের সাথে মিলিয়ে। মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে, সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন। এটা নাকি অপরাধ? ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না। বড় বউকে জানিয়ে বিয়ে করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ না, এটা বাংলাদেশের আইন। উনি এ দেশের আইন মানে নাকি তো আল্লাহর আইন তো মেনেছে। নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন। কারণ ওনার সাথে আমি 3টা বছর এক জায়গায় ছিলাম। উনি যে বড় বউকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু জানিয়েছে যে আপনাকে আমি বলতে পারি না, এই বিষয়টা হয়ে গেছে, আপনাকে আমি জানাবো, সেইটাও রেকর্ড করে পরবর্তীতে আদালতে শুনিয়েছে। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে, দেখো সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের চরিত্র কি, যা যা করেছিলেন আল্লাহ আপনাকে এমন নাকেট করে দিয়েছে। যারা দায়িত্বে ছিল ওই যে ডিবির হাউ আঙ্কেল নাকি নাম, হাউ আঙ্কেল, এ লোকটা যে এত নিচে নামতে পারে। এই যে ছোট হুজুরের কাছে আমি ছিলাম 2 মাস, আমার পাশে আমার রুমে ছিল। আমার বলছে হামজা ভাই আমার এরা 12:30টার সময় হাতের ঝিলে নিয়ে গেল, আমার পোড়া উলঙ্গ করেছে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই। এমনি আমি ছোট মানুষ, বয়স আছে আমার তো 27 বছর, ওই সময় এখন 30। আমার শরীরে কিচ্ছু রাখে নাই, আন্ডার প্যান্ট ছিল ওইটাও খুঁজেছে। শুধু খোলে নাই, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। রাস্তা 2 কোণ থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে। 4-5 জন এসআই মিলে ছবি তুলছে।
একজন আর একজনকে বলছে সকালে এটা ছেড়ে দেব, মানুষ জানবে যে হুজুর কত খারাপ। আচ্ছা, আমার দর দর করে চোখ দিয়ে পানি পড়ছিল। আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করাচ্ছে। সে এত অসহায় লাগছিল নিজের কাছে যে দুনিয়ায় মনে হয় আমার আর কেউ নেই, যে তো মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মন থেকে বললাম, রব্বুল আলামিন যা যা করছে তুমি সব দেখতে পাচ্ছ আরশ থেকে। আমি এই অবস্থায় মজলুম হয়ে বরদোয়া দিলাম, হারুন যদি এটা করিয়ে থাকে আমার সাথে যা করেছে, আল্লাহ তুমি তাকে তার চাইতেও বেশি করে দেখিও। আল্লাহ ওরা দেখায়নি ওর যে 3 ইঞ্চি। সারা দেশের মানুষ এখন জানে যে 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত। যতগুলো মেয়ে লোক অবৈধভাবে তার কাছে যাওয়া আসা করতো সবাই এখন মুখ খুলছে, সবাই এখন বলছে হাউ আঙ্কেল। আলেমদেরকে আপনারা দোষ দেবেন, মেরে ফেলতে পারতেন ধরে, কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে। এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুনুল হক কত খারাপ, মাওলানা সাইদি কত খারাপ, রফিকুল ইসলাম মাদানি কত খারাপ। এগুলো ওরা দেখাতে চাইছিল, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের চরিত্র যে কত নিচে, মানে আমাদের এক বউ আমরা 2 বিয়ে করি না। আরে শয়তান, তুই রাত কাটাস তো হোটেলে, তোর বউ ঠিক আছে দরবেশ, ও একজনের বউ জোর করিনি। নিজেদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আর ওরা আলেমদেরকে জেনার তহমত দিয়ে উল্টা পাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে উল্টা পাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। সে কোন বাবার সন্তান আপনি দেখেননি? আপনার মতো গরু ছাগল তারে জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সাইকেল হাতি যারে তারে দেওয়া হয় না। এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের তো সবই গোপন ছিল, এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য। আমার কয়েকদিন আগে মামলার হাজিরা ছিল, মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে। আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেশতারে নিয়ে যাচ্ছে হাজী সেলিম। এই যে কত বড় শয়তান, বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে নাই। হাজি মানুষ বলে এ পর্যন্ত জুব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে। কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন, নৌকা বলতে পারতো না, বলতো হৌকা। আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হাওমাও করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী, আমারে মাফ করে দিন। কিসের মাফ? টোকাই থেকে শুরু করে এ পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। ওরে দেখে আমার ওই সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে। আলেমদের প্রতি উল্টা পাল্টা ধারণা করে বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেন। রাজশাহীর মাওলানা আফতাব আহমেদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন জেলায়, আমি দেখলাম ভিডিওতে। বাংলাদেশের বহু নাম করা আলেম যারা কোরআনের সঠিক কথা বলতো, এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার, ওর মাইক কেড়ে নিয়েছে। আমার মাইক কাড়ে নাই, কিন্তু আমার উঠতে দেয় নাই। আমার 100টার প্রায় 90টা মাহফিল 144 ধারা দিয়ে বন্ধ করে দিত। এখন আয় বন্ধ করতে আয়। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে, হুজুর যেখানে যেই ফোর্সে কোরআনের কথা বলা লাগে ওই ফোর্সে বলবেন, কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না। কিসের অনুমতি? যদি কেউ বাধা দেয় আমারে শুধু একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো।
আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলিম, মুসলমানের যা কাজ আমি তাই করব, আপনি দোয়া করেন, আর কোন জায়গায় কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। সুতরাং এই 8-9 বছর তো আমি এই ময়দানে ছিলাম, তার ভেতরে 3 বছর ভেতরে ছেলে, বাকি যে 7-8 বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি, এখন আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আমি দেখবো। আসেন, স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবে ইনশাআল্লাহ। দিনাজপুরবাসী এজন্য যে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন হুদ নবীর জামানায় 4টা কারণের। প্রথম কারণ, তারা আসমানি কিতাবের প্রচারকদের কষ্ট দিত আর মিথ্যাবাদী বলতো। এটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে, অনেককে হয়তো এরকম সরাসরি মিথ্যাবাদী বলে নাই, কিন্তু কথা শোনার পর মিথ্যা মনে করে চলে যেত। আল্লাহ জানে তুলে ধরছেন আমাদের সামনে, ফানসুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআনের কথাগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের পরিণতি আমি কি করেছি আপনি দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে বর্ণনা এর ভেতরে আল্লাহ দিয়েছেন, এটা মানুষের জন্য। কার জন্য বলেন? বলেন, কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি। আল্লাহ বলেন লিন্নাস, জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম। এর ভেতরে 2টা জিনিস আমি দিয়েছি, অহুদান 1 নম্বরে পথ নির্দেশিকা, ও মাউইযাতুন 2 নম্বরে উপদেশ। কাদের জন্য এটা? লিল মুত্তাকিন, যারা সতর্ক জীবন যাপন করে, যারা তাকওয়া অবলম্বন করে। ও দিনাজপুরবাসী, এ কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিয়েছেন সবার জন্য না, জীবিত মানুষদের জন্য। আমরা মরা না জিন্দা? বাংলাদেশে কোথায় নিয়ে গিয়েছিল দেখেছেন? কোরআন আপনি পড়বেন, শোনাবেন, অসুবিধা নেই। জীবিত মানুষদের শোনাতে পারবেন না, মরে গেছে, এবার শোনান। যে মানুষকে মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে? বলেন। এগুলো সব ওরা বানিয়েছে। জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিলেন, আর আমরা তৈরি করে দিয়েছিলাম না। জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা, জুলুমের কথা চিনি ফেলবে, ওরা মরা মানুষকে শোনা। এই জন্য হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে 8 জন 10 জন 20 জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে, পড়। যেই লোকটা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো, হুজুর একটু কোরআন পড়িয়ে দিন। তোর বাপ তো মরে গেছে, এখন কোরআন পড়ে করব কি? জীবিত থাকতে পড়লে কাজ হতো। কথা বলেন না কেন? কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য না জীবিত। বলেন বলেন। আপনি পোড়াটা উল্টিয়ে ফেলেছিলেন। 2টা জিনিস যেহেতু আল্লাহ এর ভেতরে দিচ্ছেন, আমরা এই 2টা জিনিস আজকে থেকে নিতে চাই। হুদান, পথ নির্দেশিকা। কোন বাবার কথা আমরা মানি না, কোন স্বামীর কথা মানি না, কোন পীরের কথা মানি না। আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা। কোরআন যেহেতু জানিয়েছে আমান হাকামা বিহি আদালা, আল্লাহ পাক বলেন আমার এই কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে। সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি, কারণ কোরআন ছিল না। এ কথা বলেন না কেন? একেবারে সোজা সাপটা কথা, কোরআন ছিল না, এই জন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি। হয় দলীয়করণ করেছে, নাই ব্যক্তিগতকরণ করেছে, নাই গোষ্ঠীগতকরণ করেছে, নাই নিজের সাথে মিলিয়েছে। কোরআন ছিল না, এই জন্য আমরা শুধু মুখে বলি পেয়েছি যে ন্যায় বিচার কায়েম করছি, অথচ সব চলেছে অবিচার। এখনো বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে সারা দেশে। আপনি হিসাব করে দেখবেন প্রায় 100 জনের 70 জন কিচ্ছু জানে না, আন্দাজে পড়ে আছে।
যারা মিথ্যা মামলা দিয়েছেন আমাকে যেমন দিয়েছিলেন, আমি আহ্বান জানাবো, আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, এক কথা বলেন না কেন? তাহলে আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত, প্রত্যেকের এখন আমি 3 বছর করে জেল চাই। যেমন তেমন জেল না, ফাঁসির কন্টেম ছেলে রাখা লাগবে ওদের, কারণ আমার তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক কথা বলেন না কেন? এই শয়তানদের চরিত্র আমি বললাম না, বেশ্যাদেরকেও রাস্তায় নামাতে পারে, এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে নালিশ দিয়েছে যে ওনার নামে মামলা আছে দেশে, উনি এই দেশে এসে কথা বললো, মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পুরাটাই বানোয়াট, হিংসা করে দিয়েছিল, পুরাটা খারিজ করে দিয়েছে। আমি যে নির্দোষ নিরপরাধ আদালত থেকে প্রমাণ হয়নি। যারা নালিশ পার্টি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন আপনি কি জবাব দেবেন বলেন? আপনি তো এখন ধরা খাবেন। এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে। যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পালিয়ে থাকবো ওই দেশে, এখন তো তাও থাকতে পারবে না, নিজের পায়ে এখন নিজে কোড়ার মারলেন। আর আমি চাই আমার এই মামলার আয়ু মিজান, কাজী মিজান, ওর বাড়ি হচ্ছে এই মাদারীপুরে ট্র্যাকের হাট। এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি, যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ, যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি। শুধু আমার না, যত মানুষ এভাবে নিরপরাধ আছে, মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে। সন্তান জেনাকে 8-10টা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা যায় তাহলে তার পদ উন্নতি হয়। কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছেন? কোন দিকে বলবেন বলেন তো? যে দিক আর বিভাগে হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত। এমন নিচে নেমেছিল দেশটা, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কওমি জননী নাম দিয়েছিল, এখন নিচে পালিয়ে গেছে। জেলখানার ভেতরে যারা কওমি মাদ্রাসার আসল কওমি সন্তান, যারা মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরা সব আমার সাথে ছিল। এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী, এই দিন এরা জেলখানার ভেতর থেকে ফুঁসে উঠেছে যে বাইরে যদি থাকতাম ওরে আমরা জবাই করতাম। শয়তান আমাদের কলঙ্ক করে দিল। কোথায় দুর্নীতি ঠেকেছিল বলেন? যে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, যে আর কোন জায়গা বাকি আছে? দরবেশ যে পালাবে না, ও তো নিজে জানে যে আমি কি করেছি। এদের আহ্বান জানাচ্ছি, 70% মানুষ যেহেতু এখন নিরপরাধ, আমি যতদূর জানি, হ্যাঁ, যদি কারো অপরাধ থাকে তারা অপরাধের শাস্তি দেন, কিন্তু যারা বিনা অপরাধে, এই যে মিডিয়ার, আমি যাদের সাথে মিশেছি প্রায় 900-র উপরে মিডিয়ার এখনো জেল কাটতেছে। আমার মনে হয় 900-র ভেতরে অন্তত 899 জনই কিছু জানে না। এই পঞ্চগড়ের, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহু মিডিয়ার আমার সাথে ছিল। স্যার 1 মাস 1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব, আমি কিচ্ছু জানি না। বয়স প্রায় 60, 62, 65 বছর বয়স। এই পঞ্চগড়ের এক মুরব্বী ছিল, যারা 1-1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো, 14 বছর জেল খাটছি, কিচ্ছু জানি না। আহ করে আওয়াজ দিত রাতের বেলা, ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি। কত মানুষের চোখের পানি শুধু ওর বোর, ওর ছেলে মেয়ের, ওর নাতি হয়েছে, নাতিটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পারেনি। এই মানুষগুলোর চোখের পানি আর মুখের এই আহ শব্দটা আরো সে চলে গেছে। আল্লাহ কি এমনি জালেমদের ধরেছে? এই কারণে ধরেছে। হাজার হাজার মানুষের বরদোয়া লেগে আছে। এই জন্য যারা মিথ্যা মামলা দিয়েছেন, এর সাথে যারা সম্পৃক্ত, মামলার আয়ু থেকে শুরু করে এই সরকারি পিপি, এরপরে যারা বিচার করেছেন এভাবে টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা, এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া জামিন হবে না, এরকম সিস্টেম করে রেখেছিল, প্রত্যেকের আমরা এখনই এই মুহূর্তে ওদেরকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি। সব বাদ দিয়ে দিন,
নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিল এই 15 বছর তাদেরকে নিয়ে বসান। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, বাংলাদেশের 1628টা চেয়ার, একটা চেয়ারেও আমরা এভাবে আর দেখতে চাই না। এগুলো সব নামিয়ে দেন, নতুন করে মানুষ নিয়ে এসে বসান যারা বৈষম্যের শিকার ছিল। এই দাবির সাথে আপনারা নেই? আবার এগুলো করা আলহামদুলিল্লাহ। ভাই পথ নির্দেশিকা কোন পীর সাহেব দেবে না, কোন মা বাবা দেবে না, কোন নেতা দেবে না। পথ নির্দেশিকা দেবে কে? এর কাছে ফিরে আসেন। অমাওয়াইজাতুন, এর ভেতরে উপদেশ আছে। আল্লাহর চাইতে অধিকতর সুন্দর উপদেশ আর কারো হতে পারে? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা সচেতন, সতর্ক হয়ে জীবন যাপন করে, এদের জন্য এর ভেতরে উপদেশ আছে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিন। যারা মাহফিলে টাকা দেবেন বলে নিয়ে এসেছিলেন, দিতে পারেননি, এনাদের এই আয়োজনে শুনলাম ঋণী হয়ে গেছে। আপনারা যদি চিন্তা করেন যে আমি দিতে জন্য নিয়ে এসেছিলাম, পারি নাই, তাহলে যাওয়ার সময় দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর দিনাজপুর জেলার ফুলবাড়ি, রব্বুল আলামিন হাজার হাজার বান্দা বান্দি চাতক পাখির মতো তোমার কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা চালিয়েছে। কোরআন শোনার জন্য যারা এত আদর আগ্রহ নিয়ে বসে আছে, এদেরকে তুমি কোরআনের হেদায়েত অমরের মতো দিয়ে দাও। সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। জালিমদেরকে তুমি আর কিয়ামত পর্যন্ত বাংলার চেয়ারে বসতে দিও না। জালেমের দোষর যারা যদি হেদায়েত থাকে দাও, হেদায়েত না থাকলে এদেরকেও তুমি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, ধ্বংস করে দাও।
মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামেও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও।
মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও।
মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি